না না ডিবেট না করে না না, কোনো লাভ আপনার নাই। আপনার 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 মিথ্যা ন্যারেটিভ তৈরির প্রত্যেকটা বয়ানের উত্তর আমার কাছে মিথ্যার আছে। বিচার করার আপনি বিচারক যে আপনি যে নন। ন্যারেটিভ তৈরি আমার করেছেন, মিথ্যা বিচার সমস্ত করার জনগণ ন্যারেটিভের মালিক। সমস্ত আমি ন্যারেটিভের আমি আপনার কথায় কোনো জবাব কথা দেওয়ার বলিনি, মতো আপনার কথা অবস্থা আমার শোনান। কাছে আছে এই আছে এই আপনি এই আপনি জামাতের এই কি দায়িত্বে নর্মসটা আছেন আমি শিখতে জানি হবে। না, আপনি আওয়ামী আপনি লীগের মতো জামাতের কি আচরণ দায়িত্বে করা আছেন যাবে না। জানি না, কিন্তু আপনার আওয়ামী লীগের আচরণ আর প্রত্যেকটি বাংলাদেশের মানুষ পয়েন্ট বরদাস্ত খণ্ডন করবে করবার না। মতো যৌক্তিক কথা আমার কাছে আছে। না, যৌক্তিক থাকুক, আপনি আপনার সময় বলবেন। না না, আওয়ামী লীগের হ্যাঁ মতো সেটাই আচরণ সেটাই করবেন আমি না। বলছি যে আমি তো সেই সময় হ্যাঁ, যাবো। আপনার সময় বলবেন, আমি আপনাকে রনু ডিস্টার্ব ভাই করি আপনি না। বলবেন। মেজর আফসারি ভাই অসংখ্য ধন্যবাদ। আমি একটু মেজর হান্নান ভাইয়ের কাছে একটু, আপনি অবশ্যই লিখে রেখেছেন এই যে না না না, বিশ্ববিদ্যালয়ের আমি ভিসি গুলো আমি আমি পরিবর্তন হয়েছে, প্রশাসন আমি পরিবর্তন আমি হয়েছে, সকলেই আমি দলিল আফসারি হ্যাঁ আফসারি ভাই এবং হান্নান ভাই এদের এজেন্ডা খুব বুঝেছি। আমি যে কথা দিয়ে শুরু করতে চাই সেই কথাটা এজেন্ডা বলছেন কেন? ওনারা তো বক্তব্য রেখেছে, ওনাদের বক্তব্যের কথা ইয়েতে গেলাম, প্রধান নির্বাচন কমিশনারকে দিয়ে শপথ গ্রহণ করলাম এ কারণে যে স্পিকার ছিলেন না বলে 3 দিন পরে শপথ অনুষ্ঠান করতে হয়েছে সাংবিধানিক ধারাবাহিকতায় না থাকার কারণে 3 দিন পরে প্রধান নির্বাচন কমিশনার তিনি শপথ পাঠ করিয়েছেন সাংসদদের। তার মানে সাংবিধানিক ধারাবাহিকতাই আছে। এখন আসি গণভোট যেটা হয়েছে হুবহুব সেই গণভোট বাস্তবায়ন হবে, যেটি জুলাই গণঅভ্যুত্থানের আলোকে যে গণভোটটা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি স্বাক্ষর করেছে, তার দলিল দস্তাবেজ আছে, সেই দলিল দস্তাবেজ জাতিও জানে, টোটাল গোটা জাতি জানে, আমি জানি, আপনি জানেন, আপনারাও জানেন। এখন সমস্যা হয়ে গেছে হলো যে ফেসবুকে একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করে বিএনপি কে জনপ্রিয়হীন করে ক্ষমতা দখল করবার যে প্রচেষ্টা, জনগণকে ফাঁকি দিয়ে, দেশের মালিকানা জনগণ না, এই যে যে ন্যারেটিভটা 18 মাস ইন্টারিম গভর্নমেন্ট চালিয়েছিল, সেই ন্যারেটিভই আজকে উপস্থাপন করলেন দুইজন বিজ্ঞ আলোচক। তাদের সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি এবং আমি এই কথাটি স্পষ্ট বলতে চাই একজন সংবাদকর্মী হিসেবে, সেটি হলো জুলাই গণঅভ্যুত্থানে যে হায়া ভোট হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য যে সব বিষয়ে বিএনপি স্বাক্ষর করে একমত পোষণ করেছে, সব বিষয় বাস্তবায়ন হবে, একটু সময় দিতে হবে। কিন্তু আপনারা ন্যারেটিভ তৈরি করে বিএনপি সরকারকে অস্থিতিশীল করে ফেলে দিতে চাবেন, রাজপথে নামতে চাবেন, একটি সরকারকে গণতান্ত্রিক দিকে নিতে চাবেন না, দেশকে একটি মব কালচারের মধ্যে নিতে চাবেন, এরকম এজেন্ডা বোধহয় আপনারা বাস্তবায়ন করতে পারবেন না ইনশাআল্লাহ। আর যে কথাটি বলতে চাই সেটি হলো জনগণ অত্যন্ত সচেতন। এই 18 মাসে আপনারা ন্যারেটিভ কম তৈরি করেন নাই, কাজেই 18 মাসে বহু ন্যারেটিভ তৈরি করেছেন। এই 18 মাস একটি কাজ আপনি দেখাতে পারবেন যে কাজটি আইনের শাসনের বাইরে এবং সংবিধানের বাইরে এই ইন্টারিম গভর্নমেন্ট করেনি। কাজেই ইন্টারিম গভর্নমেন্ট করেনি, আইনের মধ্যে থেকেই করতে হবে। এখন বিএনপি কে ধাক্কাইয়া ফাঁসির শুলে চড়াইয়া তাদেরকে ফাঁসি দেয়া ন্যারেটিভ তৈরি করে তাদেরকে ফাঁসি মঞ্চস্থ করবেন, এরকম আশা বোধহয় বাস্তবায়ন হবে না। কারণ বাংলাদেশের বুদ্ধিজীবীরা পক্ষপাত দুষ্ট। গণভোট দিয়েছে জনগণ, 70% ভোট পড়েছে। গণভোটে যে বিষয়ে বিএনপি একমত পোষণ করেছে সেই বিষয়ে বিএনপি বাস্তবায়ন করবে, কিন্তু ভাই আপনাদের এজেন্ডা তো বাস্তবায়ন করবে না, কারণ আপনার এজেন্ডা তো আমি বাস্তবায়ন করব না। আমারও আমার নিজস্ব চিন্তা আছে, আমার চেতনা আছে, আমি আমার এজেন্ডা বাস্তবায়ন করব। বিএনপি একটি রাজনৈতিক দল, গণতান্ত্রিক দেশে তাদের একটা আদর্শ থাকে, তাদের একটা নীতি থাকে, তাদের একটা নৈতিকতা থাকে। অতএব তাদের তারা একমত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে আপনার যে বিষয়টি তৈরি হয়েছে জুলাই সনদে তো স্বাক্ষর করেছে রে ভাই। সেখানে জামাত বলেছিল সকালবেলা যে আমরা স্বাক্ষর করবো না জুলাই সনদে, এনসিপি স্বাক্ষর করেই নাই। দেশের সেই জুলাই সনদ প্রথম স্বাক্ষর করেছে বিএনপি, প্রথম স্বাক্ষর করেছে বিএনপি জুলাই সনদ স্বাক্ষর করেছে। জুলাই সনদে যা আঙ্গিকে দলিলে স্বাক্ষর করেছে তা বিএনপি বাস্তবায়ন করবে, গতকাল বক্তব্য দিয়েছে। এখন আপনারা যদি এআই দিয়ে মিথ্যা ন্যারেটিভ তৈরি করে দেশকে অশান্তি সৃষ্টি করতে চান, তাহলে তো সেটা হবে না। রণ ভাই, বিএনপি বলছে কিন্তু সংবিধান অনুযায়ী কি 18 মাসে সংবিধানে তো শপথ মানে ইউনূস সরকারও করেছে, কিন্তু শপথ নিল
এই যে জুলাই সনদ বা বিভিন্ন কাজ করেছে এগুলো তো সংবিধানের মধ্যে নেই। আর সংবিধান অনুযায়ী যদি আমরা হয় তাহলে তো শেখ হাসিনাকে এখন পার্লামেন্টে আনা উচিত। না না, কেন সংবিধানে আপনার সংবিধান অনুযায়ী যেটা মহামান্য সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী আপনার প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করছে, শূন্যতা দেখা দিয়েছে। আমি এর ব্যাপক ব্যাখ্যা দিতে পারবো। এরপর বাংলাদেশের মালিক জনগণ, জনগণ ভোট দিয়েছে, জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার গঠিত হয়েছে। এরপর একটি যেটি আমরা বললাম যে গণভোট হয়েছে, সেই গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য জনগণ ভোট দিয়েছে। এখন জুলাই সনদ বাস্তবায়ন হবে। এখন হওয়ার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন এজেন্ডা আছে। যেমন জামাতের এজেন্ডা আছে, তারা মহিলাদের অধিকারে বিশ্বাস করে না, মহিলাদের মনোনয়ন দিতে বিশ্বাস করে না, ইত্যাদি ইত্যাদি। বিএনপি মহিলাদের মনোনয়ন দিতে বিশ্বাস করে, এই বিষয়গুলো আছে। কাজে এক একটি রাজনৈতিক দলের এক এক রকম এজেন্ডা থাকবে, এটা স্বাভাবিক। এখন আসি, মিথ্যা ন্যারেটিভ তৈরি করে দেশকে অশান্ত করার দিন শেষ। জনগণ অত্যন্ত সচেতন। 18 মাস ধরেই বিএনপিকে পচানোর চেষ্টা করা হয়েছে, ভারতের দালাল বানানোর চেষ্টা করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি করা হয়েছে, বহু কিছু করানো হয়েছে। তো কিন্তু সেগুলো জনগণ পাত্তা দেয়নি। 70% ভোটে যেহেতু জয়যুক্ত হয়েছে, অতএব জুলাই সনদ কার্যকর হবে। যে পয়েন্টে বিএনপি একমত হয়েছিল সেই পয়েন্টে বিএনপি আগামী দিনেও একমত থাকবে। এখন আপনাদের জামাতের তকমা যদি আমার ঘরে চাপাই দিতে চান, আমি তো সেটা মানবো না ভাই। আপনার মতামত ফতোয়া যদি আমার ঘরে চাপাতে চান, আমি মানবো না। আমার নিজস্ব থিম আছে, আমার ইডিওলজিক্যাল বিষয় আছে, আমি একটা চিন্তা চেতনার পার্থক্য থাকবে, স্বাভাবিক। কাজেই এই মিথ্যা ন্যারেটিভ থেকে আমরা সরে আসি। নিউজ টেক্স দৈনিক অন্যধারা।